সো হ্যালো নমস্কার বন্ধুগণ, দিস ইজ শিবম, তোমাদের হোস্ট অ্যান্ড ইউ আর ওয়াচিং আসানসোলিয়ান শিবম অফিসিয়াল। হ্যাঁ গাইজ, নামটা চেঞ্জ করেছি, আসানসোল রাইডার্স অফিসিয়াল থেকে আমি নাম চেঞ্জ করেছি, এখন হচ্ছে আসানসোলিয়ান শিবম অফিসিয়াল। তো ক্লিয়ার করে দিলাম ব্লগে। তো আজ কোথায় আছি আগে সেটা বলে দেবো। আজকে ভিডিওটা অন্য মানে একটু অন্য ধরনের নিয়ে এসেছি। আজকে একটা জায়গায় আমি এক্সপ্লোর করতেছি, আর যে সে জায়গা না, ইটস আ মানে ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড হরার মানে হন্টেড প্লেস নিয়ে চলে এসেছি। কোথায় আছি তোমার থাম্বনেল দেখে বুঝে গেছো, তাও বলে দেবো। এসছি আমি বেনাগ্রাম। হ্যাঁ ঠিক শুনেছো, বেনাগ্রাম। ইয়েস। সো বেনাগ্রামটা এক্সপ্লোর করবো। ঢুকতে এখন আমি মানে জাস্ট ঢুকেছি, সবাই আমি দেখতে পাচ্ছি একটা পেছনে মন্দির, জাস্ট ঢুকেছি আমি। ঢুকে একটা গাছ সমসময় তোমরা শুনতে পাচ্ছ, কোনো আওয়াজ নেই, শুধু পাখি ডাকছে কয়েকটা, আর কোনো কোথাও মানে জনবসতি কোনো আওয়াজ নেই, ঠিক আছে। তো ইন্ট্রোটা বেশি বড় করবো না, আজ পুরো এক্সপ্লোর করবো, পুরোটা দেখো কি কি আছে, কি রহস্য, কি এই ভূত প্রেত, কি এই ভয়, সব তোমার সাথে আজকে আমি শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এবং এটা আমি লাইফ এডিক্স নিয়ে করছি আমরা বললাম কেন, সঙ্গে কি আছে, সঙ্গে আছে হচ্ছে ধীমানদা ফ্রম ধীমান দে ব্লগস। সবাই তোমরা ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ অবধি দেখতে থাকো, তাহলে বুঝবে যে জায়গাটা যে কেন মানুষ আসতে চায় না। এত গ্রামবাসী ছিল, তারা কোথায় আজ চলে গেছে, তারা কোথায় আজ উধাও, সব তোমরা আস্তে আস্তে ভিডিওতে জানতে পারবো। যেন ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা কিন্তু দেখতে থাকো। বারবার বলছি, এই ভিডিওটা কিন্তু একটা তোমাদের জন্য অনেক বড় সাসপেন্সের একটা ভিডিও হতে চলেছে, ওই জন্য সাথে থাকো, দেখতে থাকো। সো বন্ধুরা, এখন যে দেখতে পাচ্ছ আমার পেছনে একটা কালী মন্দির আছে, এটা ঢুকতেই আমরা কালী মন্দিরটা পেলাম বেনাগ্রামে। কালী মন্দির অবশ্যই তোমরা আবার মায়ের দর্শন করে যেও, তোমাদের রিকোয়েস্ট করবো, কারণ এখানে বেনাগ্রামে তোমরা যারাই শুনেছো কেন, তোমরা দেখেছো যে একটা নেগেটিভ এনার্জি আছে, সেটা আমরা ফিল করতে পারছি। কতটা ছমছমে জায়গা তোমরা দেখতে পাচ্ছ, পেছনটা দেখতে পাচ্ছ, এই হলো কিছু এরকম পরিবেশ, চারিধারে কিচ্ছু নেই, জঙ্গলই জঙ্গল দেখতে পাচ্ছ, কিচ্ছু নেই, একটা শুধু গাছ আছে। আর এখানে একটা মন্দির, এই মায়ের দর্শন করেই তোমরা অতি অবশ্যই যেও, এবং পাশে রেল লাইন, তো এই রেল লাইনের পাশে মন্দির, তোমরা অবশ্যই দর্শন করেছিল যেও। তো চলো দেখা হচ্ছে। সো বন্ধুরা, এই তোমাদের রেল লাইনটা তোমরা দেখিয়েছিলাম, এই রেল লাইনের ধারের কাছে কেউ ভুল করে এসো না, এখানে ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না। তোমরা দেখতে পাচ্ছ একটা ট্রেন পার হচ্ছে, এখন কিন্তু দাঁড়ায়নি এখানে, ঠিক আছে। ট্রেন দাঁড়ায় না, কারণটা বলে দেবো। এখানে শোনা গেছে কি তোমাদের মানে প্রতিনিয়ত নাকি একটা না একটা সুসাইড হতে থাকে, এবং সুসাইড হওয়ার কারণ কি, কেউ না কেউ এখানে ডাকে। এটা তোমরা বুঝতে পারছো, কে ডাকতে পারে, অতৃপ্ত আত্মারাই ডাকে, নেগেটিভ এনার্জি ওরাই ডাকে, ডেকে এসে বলে তোমার রেল লাইনের পাশে আসো, বসো। ওই করেই তোমাদের সুসাইডগুলো অনেক কেসেস বেড়ে গেছে। তো তোমাদের রিকোয়েস্ট করবো কি, তোমরা কেউ এই রেল লাইনের ধারে এসো না। এবং আমরা যে ভিডিওটা করছি, আমাদের লাইফ রিস্ক নিয়ে করছি ভাই, আমরা জানিও না কি আমাদের সাথে কি হতে পারে, তোমার জন্যই করছি। তো যদি ভিডিওটা পোস্ট হয় তো প্লিজ অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি ছোটোখাটোর মধ্যে দিচ্ছি, বেশি বড় করবো না, এবার মেন জায়গাটা ওখানটাতে আমি ফোকাস করবো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি সেই গ্রামের ভেতর, সেই বেনাগ্রাম, ঠিক শুনেছো বন্ধুরা, সেই বেনাগ্রাম। বেনাগ্রামের ভেতরে ঢুকেই আমি দেখতে পাচ্ছি হচ্ছে এখানে একটা, দেখতে পাচ্ছ ছোট্ট মতো একটা পুকুর টাইপের আছে। এই পুকুরে আগে মানে 10-12 বছর আগেকার কথা বলছি, 10-12 বছর আগে এখানে সব গ্রামের লোকেরা নিজেদের নিত্য প্রয়োজনীয় কাজ এখানে করতো। সেই পুকুর এখন অবস্থা তোমরা দেখো, জাস্ট তোমরা আবার তাকিয়ে দেখো, এটা কোনো গ্রামের পুকুর হতে পারে? জল শুকিয়ে গেছে, এদিকে গাছপালা গাছ শুকিয়ে গেছে, গাছ পড়ে আছে, মানে এটা কোনো অ্যাঙ্গেল থেকে গ্রাম মনেই হচ্ছে, মনে হচ্ছে এই গ্রামটা মানে জনশূন্যহীন হয়ে গেছে। হ্যাঁ গাইস, সত্যি এটা জনশূন্যহীন গ্রাম। এটা ইতিহাস তোমাদের যদি একটু শেয়ার করছি আমি তোমাদের সাথে। গ্রামে এখানে আগে পুরো পরিপূর্ণ পরিবার সমেত এখানে সব গ্রামের লোকরা থাকতো। হঠাৎ গ্রামে দেখলো যে খুব সোশ্যাল মানে তোমার অ্যান্টি সোশ্যাল ওয়ার্ক বেড়ে গেছে, ঠিক আছে। তো সেই জন্য ওরা কী করলো, মানে অনেক আটকানোর চেষ্টা করলো, তাও কিছু হয়নি। তখন ওরা পুরোহিত মশাইকে দিয়ে পুজো টুজো করালো। পুরোহিত মশাই তখন বলে কি, এখানে অনেক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে, তারা সব এই গ্রামের মানুষের প্রাণ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তখন সবাই মিলে ঠিক করে কিনা এই গ্রামে আর থাকা যাবে না, এবং এই গ্রামে প্রচুর মানুষ মারা গেছে, দেহ পাওয়া গেছে এখানে। এই পুকুরে অনেকজন এখানে আত্মহত্যা করেছে, দেহ পাওয়া গেছে। তারপর গিয়ে অনেক পূজা অর্চা করে যখন কিছু হয়নি, আস্তে আস্তে সবাই এই গ্রামটা ছেড়ে অন্য গ্রামে, সবই সেই অতৃপ্ত আত্মাদের কারণে। এবং খুবই রিস্ক নিয়ে করছি গাইজ, তোমরা আমার বুঝতেই পারছো। এই হলো ঠিক জায়গাটা, এই জায়গাটায় মানে কেউ আসতে পারে না, ঠিক আছে। মানে খুবই রিস্ক নিয়ে করছি গাইজ, ঠিক আছে। তোমরা তো দেখেও বুঝতে পারছো কতটা রিস্ক নিয়ে করছি। তো মানে কিছু বলার নেই, গাটাটা ছমছম করে উঠছে।
আর তোমাদের আরেকটা জিনিস দেখাবো, দিয়ে যদি যাই আমি তো দিয়ে একটা ঘর দেখতে পাচ্ছি, কারণ আর্ধেক বেশি ঘর তো এখন জঙ্গল হয়ে গেছে, সে তো 10-12 বছর আগেকার কথা বলছি। এখানে তোমার যে আমি ঘরটা দেখাতে চলেছি দেখতে পাচ্ছ, সামনে একটা ঘর দেখতে পাচ্ছ, ভাঙাচোরা ঘর। এবার এই ঘরটা কীভাবে ভেঙেছে, কী জন্য ভেঙেছে সেটা তো আমি ঠিক জানি না। এবার আমরা তো সেটা মানে সুপার ন্যাচারাল পাওয়ারই ধরবো, আমরা নেগেটিভ এনার্জি ধরবো। ঘরটার কন্ডিশন দেখে যা মনে হচ্ছে এটা তো সেই নেগেটিভ এনার্জি মনে হচ্ছে, দেখতে পাচ্ছ সেই মানে হালকা পোড়া টাইপের, ঘরটা পোড়া টাইপের আছে। হালকা আছে। এখানে আরেকটা আমি ঘর নিয়ে চলে এসেছি গ্রামে, দেখতে পাচ্ছ পুরো ঘরটা এখন মানে অ্যাবান্ডেন্ট হয়ে গেছে, পুরো ঘরটা ভাঙা চোরা। তো সেখানে আগে লোক থাকতো, দেখেই বোঝা যাচ্ছে লোক থাকতো, ঠিক আছে। এগুলো দিকে দেখো পাঁচিল টাচিল ঘেরা আছে, এগুলো তুলসী মঞ্চ এখানে দেওয়া আছে সব কিছু। চলো ঘরের ভেতর ঢোকা যাক, দেখি কি আছে। রাম 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 রাম, ঠাকুরের নাম নিয়ে যাওয়া যাক, রাম রাম। ঘরের দিওয়ালগুলো দেখো জাস্ট একবার, পুরা দেখতে পাচ্ছ কি তোমরা? ঘরের সব দেওয়ালগুলো পোড়া। দেখো এখানে লেখা আছে ডেঞ্জার। তাও তোমার জন্য আমি ঢুকে দেখাচ্ছি। রাম 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 রাম, দেখতে পাচ্ছ অনেক কেউ থাকতো। রাম 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 রাম। এই একটা বাথরুম মনে হচ্ছে, বাচ্চা আছে একটা বাথরুম। এটা সিঁড়ি ঘর, এইদিকে একটা রুম আছে, এদিকে একটা রুম আছে, এইদিকে বাইরের দিকে একটা রুম আছে। চলো উপর দিকে দেখা যাক। উপরে একটা দেখলাম সিঁড়ি আছে, একটা সিঁড়ি যাচ্ছে, চলো দেখা যাক উপরে দেখি কি আছে। দেখো দেখতে পাচ্ছ, সো গাইস এই দেখো আমি উপরে চলে এলাম, দেখতে পাচ্ছ। বাড়ির ছাদে চাপতেও ভয় লাগে, কখন পড়ে যায়। অ্যাবান্ডেন্ট একটা বাড়ি। এখানে কিছু সিন দেখতে পাচ্ছ, এরকম হচ্ছে সিনটা কিছু। ওইদিকেও একটা ভাঙাচোরা বাড়ি, আমরা ওই দিকটাতে ছিলাম। এখানে একটা বাড়ি, কেন জানি আমার একটা শ্বাসকষ্ট টাইপের হচ্ছে, জানি না এটা কি জন্য হচ্ছে বুঝতে পারছি না, বাট একটা হচ্ছে। সো ভাঙাচোরা আছে এদিকটাতে। এদিকে একটা ফুলের গাছ আছে, সেগুলো দেখো রাস্তা, গ্রামের লোক যাচ্ছে, মেন গ্রাম হচ্ছে ওইদিকে। দেখতে পাচ্ছ এইগুলো রেল লাইনটা। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবে না। ছোট্টখাট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে যতটা পারলাম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, এবং আস্তে আস্তে এবার আমাদের শরীরটা খারাপ হওয়ার দিকে প্রায় বলতে পারো। ধীমানদারও শ্বাসকষ্ট হচ্ছিল এবং আমারও শুরু হয়ে গেছে। তো ধীমান কিছু নিঃশ্বাসে প্রচন্ড কষ্ট হচ্ছে, মানে এখানে থাকা যাচ্ছে না বেশিক্ষণ, জানি না কেন। সত্যি কথা বলতে সত্যি একটা নিঃশ্বাসে এবার আমার কষ্ট হচ্ছে, আমার প্রথমে হচ্ছিল না, এবার হচ্ছে। এবং মনে হচ্ছে যে একটা কিছু আছে ভাই, খাওয়া বাতাস কিছু একটা আছে। আমি বিশ্বাস করতাম না, কিন্তু সত্যি বলতে গেলে আজ বিশ্বাস করছি গাইস। রাম 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 রাম। তো চলো এইখানে আর থাকবো না, তাড়াতাড়ি বেরোবো আমি। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলো না, অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে আমি পার্ট 2 নিয়ে আসবো। সো আজকের জন্য এতটাই। আসানসোলিয়ান শিবম অফিসিয়াল সাইনিং অফ ফ্রম বেনাগ্রাম। টেক কেয়ার, গুড বাই। আমি তাড়াতাড়ি বেরোচ্ছি গাইস, টাটা। Shutterstock Music. তোমরা দেখতেই পাচ্ছ আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা গাড়ি এবার গাড়ি করে আমরা বেরিয়ে যাবো। তো ধীমানদাও রেডি, আমরা বেরিয়ে যাবো এবার, আর বেশিক্ষণ থাকবো না। তো কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট দিন অন্য ব্লগে, ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। যদি তোমাদের ভালো লাগে এটা কমেন্ট করে, তাহলে আমি আরও এরকম হরর ব্লগ নিয়ে আসবো। তো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।